পটলের অনেক রকম রেসিপি তো আমরা ট্রাই করেছি, তো আজকে এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই রেসিপিটার নাম হলো দই পটল। রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে এই রেসিপিটা। আজকে আমি তোমাদের সঙ্গে তাই এই রেসিপিটা শেয়ার করলাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হাই, আমি সুস্মিতার পাকশালায় তোমাদের স্বাগত। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো বন্ধুরা দেখো, দই পটল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পটল। তো পটলের চোকলাগুলোকে আমি পুরো সম্পূর্ণ ছুলে নিচ্ছি না, অর্ধেক অর্ধেক রেখে দিচ্ছি এবং দু অর্ধেক করে পুরো পটলগুলোকে আমি কেটে নিচ্ছি। তো আমার সমস্ত পটল কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো হলুদ, এবং 1/2 চামচ নুন দিয়ে আমি তো পটলগুলোকে ভালো করে মেখে রেখে দেবো। তো দেখো, আমি একটা মশলা বানিয়ে নেবো, তার জন্য নিয়েছি লঙ্কা আর আদা। তো আদা আর লঙ্কাটাকে আমি পেস্ট করে নেব। তো আমি এখানে নিয়েছি দেখো 200 ml এর মতো টক দই, আর আদা লঙ্কা বেটে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 2 চামচ জিরে আর ধনে গুঁড়ো। তো কড়াইটা গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেলে সমস্ত পটলগুলোকে এক এক করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো সমস্ত পটলগুলো আমার দেওয়া হয়ে গেছে, আমার একটা পিঠ ভাজা হয়েও গেছে পটলের। তো আরেকটা পিঠ আমি উল্টে দিচ্ছি। আর পটলগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা লাল করে আমি ভেজে নেব। তো দেখো, পটলগুলো বেশ হালকা লাল করেই ভেজে নিয়েছি। এবার সমস্ত পটল আমি তুলে নিচ্ছি। তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি জিরে ধনে আদা কাঁচা লঙ্কার পেস্ট। তো পেস্টটাকে তেলের সঙ্গে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ নুন, দিয়ে পেস্টটাকে ভালো মতো আমি আবারও কষিয়ে নিচ্ছি। এবং এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ এখানে আমার আছে হলুদ গুঁড়ো, আর 1 চামচ আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল দিয়ে গুলে আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই পেস্টের সঙ্গে। দেখো, ভালো মতো কষেও গেছে, কড়াই থেকে ছেড়েও যাচ্ছে। এরপরে টক দইটা আমি দিয়ে দিচ্ছি। তো টক দইটা দেওয়ার পর টক দইটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই পেস্টের সঙ্গে। দেখো, টক দইটা দেওয়ার পর ফুটেও গেছে। এরপর আমি চিনি অ্যাড করছি। তো আমি এখানে 4 চামচ চিনি দিচ্ছি। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা ইউজ করবে। তো চিনিটা দেওয়ার পর আমি একটু জলের মধ্যে অ্যাড করলাম গ্রেভিটা একটু বাড়ানোর জন্য। তো বন্ধুরা, পটলের কোন রেসিপিটা তোমাদের খুব ভালো লাগে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। তো দেখো, আমার গ্রেভিটা ফুটে গেছে। এবার পটলগুলো আমি এক এক করে সমস্ত দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। তো 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো 10 মিনিট আমার হয়ে গেছে। এরপর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো, খুব সুন্দর একটা কালারও চলে এসছে এবং গ্রেভিটা খুব সুন্দর ঘনও হয়ে গেছে। তো এরপরে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। তো অনুরোধ রইল, একবার বাড়িতে অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।